নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ। আমি এসেছি হায়দ্রাবাদ ব্লগসের অন্তর্গত আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে, আমার চ্যানেল অভিজ আর্টে। এখন আমরা রয়েছি গোলকোন্ডা ফোর্টে। তো আজকে গোলকোন্ডা ফোর্টের এই যে ব্লগটি হবে, এটা খুব একটি হিস্টোরিক্যাল দিক থেকে খুব ইম্পর্টেন্স রয়েছে। পুরো ব্লগটাতে অনেক কিছু ইনফরমেশান আপনারা জানতে পারবেন এবং আমি আপনাদেরকে যথাসম্ভব ইনফরমেশান দিতে সক্ষম হব বলে আশা করছি। গোলকোন্ডা ফোর্ট কুতুবশাহী সাম্রাজ্যের রাজধানী হিসেবে এই ফোর্টটি ছিল বিখ্যাত। ভৌগোলিকভাবে এটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত। পুরাতাত্ত্বিক গুরুত্ব এবং ইতিহাসের আধার হিসেবে এই ফোর্টটি ভারতীয় ঐতিহ্য স্থাপনের তালিকায় স্থান পেয়েছে। আমরা এখন গোলকোন্ডা ফোর্টের মধ্যে প্রবেশ করেছি, আর যে স্পেশাল জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একদম এন্ট্রি গেটের কাছেই। এই জায়গাটিতে সেই সময়ের রাজত্বকালেতে যখন কোনো বহিরাগত কোনো শত্রুর আগমন ঘটতো বা অন্য কোনো স্ট্রেঞ্জার হতো, তখন এখান থেকে হাততালি দেওয়া হতো। এই হাততালি বাজিয়ে দেওয়ার পর যা ওপর দিকে ওখানে যে ফোর্টের ওপর যে যারা সব সৈন্যবাহিনী রয়েছে তারা সতর্ক হয়ে যেত। দারুণ টেকনিক। ইতিহাস অনুসরণ করলে জানা যায় যে কাকাতিয়া ডাইনেস্টিতে এই দুর্গটিকে নির্মাণ করা হয় কোন্ডাপল্লী দুর্গের পশ্চিম ভাগের রক্ষণাবেক্ষণের জন্য। রাজা কৃষ্ণদেবের আমলে দুর্গটিকে নির্মাণ করা হয় এবং তার প্রপৌত্র প্রতাপরুদ্রের হাতে এর পুনর্নির্মাণ এবং শক্তিশালীকরণ করা হয়। দুর্গ এবং এর ভিতরকার শহরটিকে গ্রানাইট পাহাড়ের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার বা 480 ফুট উপরে নির্মাণ করা হয়। 1363 সালের চুক্তি অনুযায়ী এটিকে বাহমানি শাসকের হাতে তুলে দেওয়া হয়। এরপর 1495 থেকে 1496 সালের মধ্যে এটিকে জায়গির হিসেবে দেওয়া হয় কুলি কুতুব শাহকে। 1501 সালে সম্রাট কুতুব উল মুলকের শহরটিকে তার সরকারের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। নিচ থেকে বেশ কিছুটা উপরে উঠে এখন এসে উপস্থিত হয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ে টু দরবার হল লেখা আছে। এই হচ্ছে, এখান থেকে আমাদের সোজা উঠে যেতে হবে পথে। এখান থেকে প্রায় 350টা সিঁড়ি পেরিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। খুব বেশি কঠিন নয়, তবে বেশ কিছু স্টেপ আপনাদের খুব একটুখানি স্টিফ দেখাবে। যাদের একটু হাঁটুতে প্রবলেম আছে তাদের ক্ষেত্রে একটুখানি অসুবিধা হতে পারে। 62 বছর ধরে মাটির কেল্লাটি প্রথম 3 জন কুতুবশাহী সুলতানের দ্বারা বর্তমান কাঠামোতে প্রসারিত হয়েছিল, যা গ্রানাইটের এক বিশাল দুর্গ হিসেবে প্রায় 4 কিলোমিটার পরিধি নিয়ে বিস্তৃত ছিল। হাফওয়ে আমরা চলে এসেছি অলরেডি। এবার এখান থেকে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু খুব ভালো জিনিস আর কি। যারাই এখানে টুরিস্টরা উঠছেন, তারা যখন গরমের মধ্যে উঠছেন তাদের প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পাচ্ছেই, তো তাদের জন্য জলের ভালো ব্যবস্থা এখানে রয়েছে। এটা কিন্তু খুব ভালো জিনিস। 1590 সাল অবধি হায়দ্রাবাদের রাজধানী স্থানান্তরিত হওয়ার আগে তাদের রাজধানী ছিল। এরপর 1687 সালে দুর্গটি পুরোপুরি পরিত্যক্ত হওয়ায় এবং মুঘল শাসক অরঙ্গজেব হায়দ্রাবাদ দখল করেন এবং তখন দুর্গটি মুঘল অধীনে চলে যায়। আমরা এসেছি ভক্ত রামদাসের জেলখানায়। এটি হচ্ছে ভক্ত রামদাসের জেলখানা। রামদাস ছিলেন প্রভু শ্রীরামের এক অনবদ্য ভক্ত, যিনি আব্দুল হাসান তানাশাহের ট্যাক্স কালেক্টর হিসেবে কাজ করতেন। ভদ্রাচলমে একটি রাম মন্দির প্রতিষ্ঠার জন্য তিনি সেই ট্যাক্সের টাকায় চুরির দায়ে এই কারাদণ্ডে বন্দী হয়েছিলেন, যতক্ষণ না পর্যন্ত তিনি সেই টাকা শোধ করে দিতে পারেন ততদিন পর্যন্ত। রামদাসের ওপর মোট 6000 মোহর চুরির দায়ে তিনি এই কারাদণ্ডে বন্দী ছিলেন এবং সেই সময়কালীন
তিনি এখানে দেয়ালে খোদাই করে নিজেই একটি মন্দির স্থাপনা করেছিলেন, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটি কিন্তু খুবই জনপ্রিয়। আমরা এখন গোলকোন্ডা ফোর্টের একদম টপের মিনারের কাছে এসে উপস্থিত হয়েছি। আর এই সাথে আমরা এসে উপস্থিত হয়েছি এখানকার মহাকালী টেম্পল। এটিকে আবার জগদম্বা টেম্পলও বলা হয়। এখানেই আপনারা পাবেন তেলেঙ্গানার সব থেকে পুরনো জগদম্বা টেম্পল, যেটি একটি গুহার আকৃতি বিশিষ্ট। এটিকে সেই সুদূর কাকাতিয়া ডাইনেস্টির আমলে তৈরি করা হয়। একদম টপে এসে পৌঁছলাম। তো গরম মোটামুটি আছে এখন, খুব একটা নয়, তবে আজকের দিনটা একটুখানি প্রচণ্ড ভিড় আর কি এখানে। গোলকোন্ডা দুর্গটির কমপ্লেক্সটি মূলত 4টি দুর্গের সমষ্টি, যা চতুর্দিকে প্রায় 10 কিলোমিটার পরিসীমার দেয়াল দিয়ে ঘেরা। দেয়ালগুলিকে অত্যন্ত মজবুতভাবে বানানো হয়েছিল। দুর্গে প্রবেশের জন্য মোট 4টি বিশাল গেট আছে এবং তার সাথে 4টি স্থানান্তরযোগ্য ব্রিজও আছে। এছাড়া দুর্গের ভিতরেই আছে রাজকীয় আবাসন, দরবার হল, মন্দির, একটি মসজিদ, অস্ত্রাগার ইত্যাদি। এবং একদম নিচে আছে একটি দেয়াল, যা দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ফাতেহ দরজা দিয়ে অতিক্রম করতে হয়। দূরে আপনারা দেখতে পাচ্ছেন কুতুবশাহী ঘরানার 7 ডোমস, যা এখান থেকে 2 কিলোমিটারের মতন দূরত্বে অবস্থিত। আগে যে রাস্তাটা নামার ছিল সেটাকে এখন বন্ধ করে রাখা হয়েছে। এখন যে রাস্তা দিয়ে উঠেছি সেই রাস্তা দিয়ে আবার নিচে নামতে হবে আর কি। তো আগের রাস্তাটা আরও ভালো ছিল, আর একটু ভালো ভিউ পাওয়া যেত গোলকোন্ডা ফোর্টে। ভালোই লাগলো, বেশ সুন্দর। চতুর্দিক এত হিস্টোরিক্যাল যে এভিডেন্সগুলো রয়েছে আমাদের চতুর্দিকে, কিছু কিছু সাড়া জাগানো পরিস্থিতি রয়েছে। তখনকার দিনের লোকেদেরকে ফেস করতে হয় পরিস্থিতির জন্য, কিছু পলিটিক্যাল ইস্যুর জন্য হোক, দেখবার মতন জিনিস আর কি, সত্যিকারই। আর এই যে আমার পিছন দিকে দেখছেন যে লাইট অ্যান্ড সাউন্ড, এটা প্রত্যেক দিন সন্ধেবেলা এই লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। অন্ধকার হওয়ার পর এখানে যে মাহলটা হয় সেটা খুবই ভালো। কথিত আছে যে দরবার হল থেকে পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি প্রাসাদ পর্যন্ত গোপন সুড়ঙ্গ বিদ্যমান ছিল, যেটি 4 মিনার অবধি বিস্তৃত। কিন্তু বর্তমানে সেই সুড়ঙ্গের আর কোনো অস্তিত্ব নেই। এই দুর্গের ভিতর হাইলি মডার্নাইজড এয়ার সার্কুলেশনের ব্যবস্থা ছিল এবং খুবই অত্যাধুনিক জল সরবরাহেরও ব্যবস্থা ছিল। দুর্গের ভিতর চতুর্দিকে সুন্দর বাগানের আনাগোনা এবং সুবৃহৎ পাথরে ঘেরা আস্তরণ ছিল, যা একই সাথে দুর্গকে সৌন্দর্য প্রদান করত এবং অন্যদিকে সুরক্ষা কবচও প্রদান করত।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখাটা দরকার যে জনপ্রিয় বলিউড অ্যাক্টর সালমান খানের বিখ্যাত ছবি তেরে নামের যে অ্যাসাইলামের শুটিংটি হয়েছিল সেটি কিন্তু এইখানে হয়েছিল, এক্স্যাক্টলি এই জায়গাটিতে হয়েছিল। গোলকোন্ডা ছিল সমস্ত ক্ষমতাবান মুসলিম সুলতানদের রাজত্বকালের হীরের ব্যবসার কেন্দ্রবিন্দু। দুর্গের মধ্যে আমরা তৎকালীন একটি আস্ত শহরের ধ্বংসাবশেষের নিদর্শন পেয়ে থাকি। উদাহরণস্বরূপ নেমে পড়েছি এখন নিচে। উঠবার সময়ের তুলনায় নাবার দিকেরটা অনেকখানি বেশি পরিমাণে স্টিফ মনে হলো আর কি। তো আপনাদের একটাই জিনিস রেকমেন্ডেড থাকবে যে যখনই এখানে আসবেন অবশ্যই জুতো ব্যবহার করবেন। শু পরে এলে অনেকখানি বেশি আরাম পাবেন, কারণ অনেক জায়গায় পাথরের সিঁড়িগুলো এবড়ো খেবড়ো আছে, তাতে পা পড়ে যাওয়ার চান্সটা বেশি আর কি। তো এমনি ঠিক আছে আর কি, তবে একটু মেনটেনেন্সের দিকে আর একটু বেশি নজর দিলে বেশি ভালো বলে মনে হচ্ছে আর কি। মানে আমি আগে যখন এসেছিলাম তার থেকে এখনকার তুলনায় অনেকখানি পরিমাণে মেনটেনেন্সের অভাব দেখা গেছে আর কি। গোলকোন্ডা ফোর্ট আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিংয়ের একটি মাস্টারপিস উদাহরণরূপে চিরকাল নিজের খ্যাতি অর্জন করে যাবে ভারতবর্ষের একটি অন্যতম ঐতিহ্যরূপে এবং হায়দ্রাবাদের মহিমান্বিত ইতিহাসকে সাক্ষী রেখে। এখানকার লোকাল গাইডের মাধ্যমে জানতে পারলাম যে এই জায়গাটি ছিল এখানকার যে রাজারা ছিলেন তাদের বেগমদের এটা ছিল সাজবার জায়গা, মানে আজকালকার ড্রেসিং রুম হিসেবে বলতে পারেন আর কি। আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। লাইক এবং কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে আমার ভালো লাগবে। আমি নতুন যখন ভিডিও আপনাদের আপলোড করব তাতে আপনার নোটিফিকেশান আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে ডাইরেক্টলি। আর ততক্ষণের জন্য যেমন আমি প্রত্যেকবার বলি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন আমার চ্যানেল অভিজ আর্টকে। থ্যাংক ইউ।